গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রাইমাভেলী ভিক্ষু সংঘের সংঘ নায়ক ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ প্রায় 3 মাস যাবৎ কফিনবন্দি রাখার পর আগামী 24শে নভেম্বর তারিখে তার কফিনবন্দি দেহ সৎকার করা হবে। 23শে নভেম্বর শনিবার নাক্যছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিরত্ন বৌদ্ধ বিহার থেকে একটি ধর্মীয় শোভাযাত্রার মধ্য দিয়ে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ নিয়ে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। 24শে নভেম্বর তারিখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোরের মরদেহ সৎকার করা হবে নাক্যছড়া এডিসি ভিলেজের অন্তর্গত ত্রিরত্ন বৌদ্ধ বিহারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাইমাভেলী বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোরকে প্রধান বা সংঘনায়ক হিসেবে বিবেচিত করা হতো। শারীরিক অসুস্থতার জন্য ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোকে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ভান্তির শারীরিক অবস্থা অবনতি না হওয়ায় কোলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই থেকে রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ কফিনবন্দি করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। আগামীকাল 24শে নভেম্বর ধর্মীয় অনুষ্ঠান এবং দেহ সৎকার অনুষ্ঠানের সকল ধর্মবর্ণ নির্বিশেষে উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্ণভাগী হওয়ার জন্য আহ্বান করা হয় বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে। এদিনেরই ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোরের মরদেহ নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় রাইমাভেলীর বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণদায়ক দায়িকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা এই রাইমাভেলী বৌদ্ধ ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে 23 তারিখ এবং 24 তারিখ 2 দিন ব্যাপী এই গন্ডাছড়া এলাকার আমরা বিশাল আকারের ধর্মযজ্ঞের মাধ্যমে আমরা ধর্মের আয়োজন করেছি। তো আজকে ওনার দেহ নিয়ে আমরা সারা রাইমাভেলী এবং গন্ডাছড়া সাব ডিভিশন আমরা পরিভ্রমণ এবং ধর্মীয় শোভাযাত্রা করছি। তো এখানে অনেক শত শত আমাদের পুণ্যার্থী উপস্থিত হয়েছেন, অটো বাইক এবং যে যেমনে পারে এমনি এখানে উপস্থিত হয়েছেন। তো আগামীকালকে ওনাকে শেষ বিদায় জানার জন্য আমরা এই নাক্যছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ওনাকে শেষ বিদায় জানাবো। তাই আমরা এই শেষ বিদায় জানার জন্য আমরা ওই বুদ্ধ প্রতিবিম্ব সংবদান, অস্ত্র পরিষ্কার দান এবং বিভিন্ন দানের মধ্যে দিয়ে এই যজ্ঞের মধ্যে দিয়ে ওনাকে আমরা শেষ বিদায় জানাবো। তো এটা আগামীকাল 24 তারিখ রবিবার আমরা এই ধর্ম অনুষ্ঠান আমরা ডাক দিয়েছি। তো এই ধর্ম অনুষ্ঠানে এই গন্ডাছড়া এলাকার এই জাতি উপজাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ওই অন্য অনুষ্ঠানে আসার জন্য আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি এখানে যারা লোকেল যারা আছেন, এই এলাকার লোকেল আছেন, যে এই হয়তো বুদ্ধ ধর্ম নাও হতে পারে, বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে, আমরা সবাইকে আমরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।